এই ভাবিনা আমি ওই এলাকার মেম্বার আবার তুই পারস আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা আছে, আমি মেম্বারের নাকি থাকি না কোথাও। তুমি যে কথাটা কইলা গো আমার বানরের কথা মনে পড়ে গেল কিবা কইরাই বুকে লইয়া থাকতো গো আমি গো চাইলা ডালে সম্পূর্ণ মাইরা খায় হে তাই তাইলে হ্যাঁ তাই তো বুঝতাছি আমার এত দেরি হইতাছে কে ওরে বউ তুমি রিলিফ তুলে খাও বিদ্যাংশের কাট নিয়ে তুমি যে এই যে কামগুনা করতাছ এটা কি ঠিক করতাছ এলাকায় বয়স্ক ভাতা বিধবা ভাতা কিছু তোমার তো দিয়ে যাবে পোশাক থুয়া গেলাম তা তো সমস্যা নাই ধরে কি মনে হচ্ছে এত দেরি কি লাগা শহীদের পোশাক করতে এত দেরি কি লাগা তোমার কি টাইম মতো যাওয়া লাগবে নাকি তোমার মাথায় নাই হাইরে কথা কো আর সে মনে কর ছাগলের নাদা ভরে আর কিভাবে তার সাথে তোর সাবানা দেই বেশি চালু দেই বাইরে গেলে আর ট্যাংরি টুংরি করে ছাড়া হেলামু আমি বলে একটা দফাদার আমার কথা বাতা দফা হিসাব করে কবি শালা শালি জানি কোনকার হায় রে আমার দফাদার গো জীবনটা ছাগলের বাচ্চা বাইরেই দেখে না আমার বড় কথা না এই দেখা তুমি ছাগলের বাচ্চা বাইরে দেয় না রাস্তা থেকে গেল তোরে বাইরে গেলে স্টার্ট করবো আমার কিছু নস কি স্টার্ট করব আমি বললাম সোনা সইদা কি স্টার্ট করবো আমার যদি রাগ উঠে রে আমি বল নিজেই কোন থাইবা জায়গা গো জানিস কি তুমি দেখো আমার বাড়ি দিয়া দেখো তোমার পাশে কয়টা বাড়ি পড়ে তাই নাকি আমি দমাদার আমার বউ এত বড় স্পর্ধা ওরা তোমার শাস্তি আমার পাশে বাড়ি বাজার শাস্তি আর তুই করবি কর দেই কি করব তোরা তোমার শাস্তি আমার গতর মতো হাত দেস যাও যাও কইতেছি যাও মারামারি করে নিয়ে গেছি ওরানো একাছি গা দুর্বল শরীর হয়ে গেছে ওরানো বড় তাহলে কি হবে ওই যে বড় বড় 2-3টা বাগুন আনছি বর্তা দিয়ে ভাত রান্না দিও হ্যাঁ বর্তা দিয়ে ভাত খাই সারা দিন কি খাইবো না খাইবো এই চিন্তা করে আর কোনো চিন্তা নাই কি চলেছে একা পথে ওই ওই শহীদারের বাচ্চা ও কি কইলাম না হারাই বুইলা গেলি কে ও আমনে বললাম আপনি নাম্বার আছেন না মেম্বার আছিলাম আমার হুকুম ছাড়া তুই পায়খানায় তুই যাস না আর আমি রাস্তাতে যাই সালামটা তুই দেস না ওয়ালাইকুম আসসালাম এন্তর আমনে নাম্বার না আমি ফেল গেছি আমনে আন ফেল পত্র নাম্বার না হ্যাঁ আমনে না মনে হয় সম্মান দিলি কি না দিলি কি আপনি তোর ক্ষমতা নাই এইদিন তো আর এইভাবে যাবো না তা যাবো না সামনের বার তো আমিও উড়াহারি নাকি ওরা উঠা আবার না যাবো না জীবন উড়াবো না আর উড়াবো ও তার মানে এতদিন আমার নাকি সামসামি করে তোর মেলা কাটকুট মেলা কিছু দিছি আর আজকে তুই আবার ভুলে গেলি তাই না আমার আমনে কারো দিন আমরা দুই আনার উপকার করি আমরা খালি ডেলি আমার দিলে খালি খাই দিয়েছি গাই দিয়েছি কে তোর স্বভাবটা কামে গাই দিয়েছেন ওই মন্দ কামে গাই দিয়েছি তোর স্বভাবটা খারাপ আসাল আর তুই আমার লগে ব্যাগ কিছু হিকে হ্যাঁ আজকে নতুন একটা মেম্বার জ্বালাইছে আর মেম্বারের লগে পিছে করিস তাই না এখন ফেল গেছি তাই হার মরে যাই নাই একটা কাজ করে দিস আমারে বিদ্যার কাজ বয়স্ক কা বাবা আপনার বয়স হয়েছে খারাপ আমার বয়স আমার সাথে ছোট হয় কি কয় না পাগল নাকি তোর স্বামী ছোড়ো তোমার বাবা পাগল তোমার 14 গোষ্ঠী পাগল আরে আমার তো 65 পড়লো আর আমাকে আর তোর বয়স কত 75 কি বাকি রে এক বাবার চাকরি বয়স আমার চাকরি বয়স দুই দিনের বয়স ও মানে তোর বাপ সুবিধারে চাকরি করে গেছে আবার তুইও করতেছে তা তো দুইজন মিলে আর আমি একাই 65 আর যাতে কামাই করছেন এখন তোর কথা কই 60 বছরেই একটা কাট করা যায় এখন 65 যত পড়ছে এখন তো মনে করে ফেল তো গেছি পয়সা যা আসল তো শেষ এখন আবার একটা বয়স্ক ভাতার কাট করে দে মানে না কথা কই আপনারা যে বয়স্ক ভাতার কাট দিয়ে কইরা দিবেন ইয়া কইতেছেন আপনার শরমটা তো নাই কে আপনার তো শরম থাকা উচিত আপনি তো 5 বছর ক্ষমতায় আছিলেন এই যে ব্যাগ কিছু গম ডম চেনি খাইজোর মাঝে ব্যাগ কিছু চুরি করে দে বেশি বেশি টিয়া জমাইছে হেডা ওই 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 হারামজাদা তুই জানোস না এই নির্বাচনে আবার কত টাকা খরচ হইছে এই এই ভাবিনা আমি ওই নবী এলাকার মেম্বার আবার তুই পারস আমার ক্ষমতা নাই আমার ক্ষমতা আছে আমি নাম্বারে নাকি থাকি না কোথাও তাইতে দেখিয়েছে আপনি কি মনে করেন আমার ঘাট ধরবেন আপনার আমার জন্য ও তে বাসি বাজে এর আগে তোর গাড় দিয়ে আমাকে ঘুরাইছি হেসুদা তুই আমারে সার করছ আর আজকে আমি ভাবিনা করলাম ওই হন ওই ছাড়া আমার একটা কাট করা দরকার ওদের রাগ উড়ে যায় মেম্বার আছিলাম নাম্বার আছিলেন চুরি করছেন হেন্না বেশি বেশি খাই গেল হেন্না বেশ মুজে হেন্না তো নাই ফুরে আলাইছি নির্বাচনে
ও সাজলু যদি বাংছে 10 টাকা আমি বাংছে 18 টাকা শালার নম্বরে ফেল দেয় মাথা মুদাচ্ছে ডিভিট কে? কার নাকি কি সামদাও ভেড়ার নাকি হে ঘোড়ার নাকি সামদাও তুমি আর ওইসে কি দেখো শালা সুমন্দির বোধানি কার হে হইলো চেয়ারম্যান আর হইলা আর রাজু হইলো মেম্বার নাম্বার তো এমপি তো আছিল হে হে ঠিক মতোই দেয়া ভাই সাহেব আমারও তো একটা করে ভোট দিবেনি কিন্তু আমার সাথে যে একটা মেম্বার আছে রাজুরও একটা করে ভোট দিন ওটা তো গুষ্টিটা আমার সামা এই জন্য তো রাগ তার উপরে আমার আমি যদি কোনোদিন ক্ষমতায় যাই মনে রাখি আপনি কইলেন না যে হে বাংছে 10 টাকা আমি বাংছি 18 টাকা হ্যাঁ। আমি 8 টাকা যে বেশি বাংছে না হ্যাঁ। ওই 8 টাকাই মনে হলো আপনার 23 মাস হ্যাঁ হ্যাঁ মনে রাহিস দিন এইভাবে যাব না একদিন পয়সা থাকলি আমিও মেম্বার আবার হয়ে তোর দেখা চহিদারে চাকরি আমি খাইয়ে রে তার শালার ফালতু নাম্বার জানি করে এ ফেল দে মাথা হইছে খারাপ তুমি আমার নম্বরটা করো আমার হালার বহালা জানি করে মেম্বার তো এত দাম বেড়ে গেছে হ্যাঁ ভোটের সময় হাতে পায়ে ধরে ধরে ভোট নিতে আমরা যে বিধব আমগরে খবরই রাখা লাগে না ওই মেম্বার দেখো তো সকাল সকাল কি ঘুমাইতেও দেন না আপনাকে সমস্যাটা কি সমস্যা কি এই তো রাজু হুনো না তোমারে কই নাই তোমার ভাবি কই না যে তুমি আমার বেতে যাও না আমার বড় এমনি বাচ্চা না বিধবা মানুষের মুখ দেখলে আরো ঝামেলা বিধব মানুষের মুখ দেখলে এত ঝামেলা তুমি যদি মইরা যাও তোমার বউ কি বিধবা হবে না আরে মানুষের বিধবা না ডাইরেক্ট আমি যেদিন মরবো সেদিন ওর বিয়ে খাই আমি মোর বিয়ে দিয়ে ছেড়ে দাম এই জামাই তাই নাকি? 10টা না 5টা না একটা মাত্র জামাই এই যে তুমি এত কাহিনী শুনবার আহি নাই আমি ভোট নেওয়ার সময় খুব সুন্দর এই ভাবি রে ভাবি বুড়ে করা ভাবি। হাতে ধরছো পায়ে ধরছো ভাবি তোমার মাথা নষ্ট হয়েছে ভাই মরে গেছে গা তোমার দেখলে তো কই এই যে তুমি কি গেলে তো মাগো এই যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে গা তোমরা বেকুব খবর রাখো না আরে আমার সোনা স্যার ভাবি তোমার এবার দিন আবো আমি জীবনে কল্পনা যদি তোমার দুঃখ লাগে তুমি বিয়ে করে ঘরে রাখে দাও করি মানুষের ভোট নিয়ে কত প্ল্যান করো এই যে রাজু হুনো তোমরা দুনো জামাইব নেকা কান্দা বাদ দাও কার্ডটা যে করবার দিছিলাম করছো কি হাই হাই ভাবি আপনি এত চালাক আমি যে নেকা কান্দা কান্দাছি তাও বুঝা লাইছে ভাবি হইছে কান্দা বাদ দাও এখন। এই যে বানর তোমার এই পেশার মতো কান্দা লাগবে না সোজাও কি মনে করেছ ভাবি কার্ডটা যে করবার দিছিলাম করছাও হ্যাঁ কার্ড যে করবার দিছিলাম বিধবার কার্ড হ্যাঁ সৈদার জানাই তোমারে না দেয় নাই ইংরা কি কও ইংরা কি কও তোমার হালার বুলায় মাসে 3টা করে বিদ্যার কাট নাই ওই এলাকায় কি এত লোকই মরে ওর এলাকায় কেডা বলছে না বলছে এটা তো আমার দেহার বিষয় নাই রাজু আমি তোমারে ভোট দিছি তুমি আমারে বিধবার কার্ড বানাই কই কি দিবা ভাবি মিষ্টি বেগম নাম লেখা আমি বিদ্যার কাটটা নগদ কইরা দিলাম এলাকায় মানুষ মরবো না কে একজনে 14 জনের কাছে বিয়ে হবে ওই 14 জনের কাছ থেকে মাসে একজন করে তো মরে তাই না আরে শালি দে তুই কোনে কার বেশ কোনে দেশ তোরে জুতা দেখে আমি সাথে মারি বিদ্যা মানুষ আছে আর সামনে জুতা দে জানি মারন লাগে না ও ভাবি কি আমি তোমার কই কি এই কাট তো দিছি চইদারে ঠেন চইদার তো তোমার দিয়ে হার কথা চৌকিদার তো আমারে দেয় নাই চৌকিদার আমার বগলে আহে নাই এখন রাজু এই মিছা কথা রাখ। দাঁড়াও রাজু তুমি যে আমার সামনে বউ পিটাও এটা কি ঠিক আমি বিধবা মানুষ আমার সম্মান দেয়া কথা কইবা হ্যাঁ দেখতাছ তো না বিদ্যা মানুষ আছে কথাটা একটু বারবার ঠিক ভাবে কও এই যে- ও বা কোনো না কি লাগে ঘরে ধরে ধরছাল আপনি ডাক দে যে গুষ্টিটা মারছেন কি যে কই রাজু তুমি যে কথাটা কইলা গো আমার বানরের কথা মনে পড়ে গেল কিবা কইরাই বুকে লইয়া থাকতো গো ভাবি গো এটা দুঃখ করো না যে মরবার মরছে এত দুঃখ করো না মেম্বার এক জায়গা ফকরে কেন লাগে না আইসা লেগা টাকা বাচ্চা আলঙ্কার কোন দিকে হবো ফাকরে আলঙ্কার হয় না শয়তানে বাচ্চা করে এই যে মেম্বার হলো আমার জামাই নাই আমি বিধবা তুমি আমারে মেম্বার হয়ে সামনে জড়াই ধরছো আমি কিন্তু মানহানির মামলা করব আমার যদি কাট না দেয় আমি কি আমরা রেপ করছি মানানি মামলা করব আই ওই আমি ভাবি অন বিদ্যা মানুষ এরু জড়াইয়া ধরছি শরীরের পশম গুলা তাতে একটু খারাপ আমনে ঘরে যাই হ্যাঁ হ্যাঁ ঘরে যাই না না ভাবি আপনি বিধবা হইছেন হইছেন আমারে বিধবা করেন না আচ্ছা তুই কাটনি কোন কাট একবার মানুষ ভাবি না আমরা কাটের ব্যবস্থা আমি করে দিতেছি সৈদারের বাচ্চার গাড়ানি মারলে কাটটা দিয়ে দিব কারণ ও 1.5 মাস আগে কাট নিছে কাট তো এর মাঝখানে 2বার রিলিফ নিয়ে হালাইছে নাও চলো বিদ্যার কারের মধ্যে তুমি কইছিলা চাল দিবা গম দিবা তেল দিবা ডাল দিবা কত কিছু দিবা লগে শাড়ি দিবা এই যে লুঙ্গি না
হাল্লা এই জানাই বলতে যাও যাও এই যে ফাইলা বলেন না ভাই বাসা থাকতে এনে গেতো হ্যাঁ তো তাও জামাই মরে বিধবা হয়েছে আর আমি জামাই থাকতেই মনে হয় বিধবা হয়ে যাবো আমার অর্ধেক রোমান্টিক বাকি ছিল ওইটাও পোষাইতে পারলাম না গো সোনা কি অবস্থা তোর ওই নাম্বার বেতে গেছি কাজ কাম মানে খুব ভালো হচ্ছে না এবার কাজ কাম হ্যাঁ নাম্বারের কাজ কাম তো খুব ভালো ইউনিয়ন বোর্ডে যাইছে এবার সব মাইরাছে রেখাইতাছ তাই না কেরা মাইরাছে তোরা ফালতু কথা কও তোমরা তোমাকে দেয় না নাম্বার সবে নাম্বার সব দায়িত্ব খালি তো বেকাল তোর নামে খালি বেকা কয় খালি কি আমার নামে কয় সব কিছু বল তোর কাছে আছে তুই বলে বেকা বিদাস শুনলাম আমরা আমার কাছে আমি পাড়ার মাতবর কাছে দিয়ে হেরা বেকার কাছে বিলিং কামানে হইছে বিলিং দেয়া মানে বা আমি হ্যাঁ বিল্ডিং দিমু সাইড দে বড়া সাইড দে হেজন তো শৈল খালা করে দে অনুমান করে গাই বালদা এত সন্দেহ করো তোমরা মনে হয় এই সমস্ত অনুমান নিয়ে তোমরা মানুষের জীবন শেষ হইতে চাও আরে জায়গা জায়গা তো তোর কথাই মাসে কয় যে সোনা মেয়ের দরকার খালি সোনা মেয়ের কথা কয় দম বেটা সোনা মেয়ের কাছে পাশের চাইল আইছিল হাওড়া সোনা মেয়ে খাইছে 10 কেজি চেনি আইছিল হাওড়া খাইছে 12 কেজি গৌমাই চাল হাওড়া খাইছে তারপরে 2 কেজি খাইজর চাল হাওড়া বগলা মধ্যে দিছে দুমবার গুস্ত চাল 1 প্যাকেট হাওড়া খাইছে তাই না খাওয়া খাওয়া অনুমান করে একটা কও ওটা খাও নাই ওনা তোমাকে পাবলিকে বগলা দিয়ে দিছি হ্যাঁ পাবলিকে বগলা দিয়ে দিছা বেট বুনের জামার তা নিয়ে নিয়ে তোমার বগলা দিয়ে দিছাও এটা তো শিকার যাবার খাই দাও না তো কর্মী হালারা খাইছে আর মনে হলো খালি ব্যাগ নাম্বার দোষবো আর শহীদারের দোষবো আর চেয়ারম্যানকে দোষবো তাই না বোর্ডের দিকে ঠিক আছে মেম্বার আমার কম যে শহীদারে বোর্ড দিও মেম্বার তুমি আর দাঁড়ায়ও না বুঝছো কি তুমি যে শুরু করছো এলাকা বেকের যে বিব্বা যা আছে সব যে খাইয়ার সাথে দিতে চাও এটা সবই বুঝতাছি এক কাম করি কি কও আমি নাই হই নাকি কাপড় চোর কিনা লাই কি করবা তুমি আমার পোশাকটা নাও দাও নিয়ে হার নেবার নাকি যাই 700 টাকা দিয়ে যাও দাও দেখনি ওরা দিলে পারা আমি 3 দিনের মধ্যে বড় হয়ে যাবো আবার 3 দিনের মধ্যে ফকির নিয়ে যাবা আছে না একবার বেশা কইছে কইনা একবার মনে পাহাড় চাকরিতে সর বানাবো না এটা উগরি পারতে হইলা কামাই তো ইরম করে কম হানা বুঝছো কি তেল সামান থেকে শুরু করে পেড়ে করতে শুরু করে সবাই বুঝছো কি না 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 সামান ভাই যাই তোর হালিরে বাড়া দিস তেল দিয়ে দিমু অনেক গেছিলাম এবার আগে আইতেছ কি অনেক যাবো ওদের পাশের বাড়িতে গেছিলাম এর কাছে যাবা না চেয়ারম্যানের কাছে যাবা না চেয়ারম্যানের কাছে দাঁড়াবো আমি সেইটা বুঝি না চেয়ারম্যানের পাও যে তোমার ন্যাংরা একটা এই ন্যাংরা পাও নিয়ে তোমার যাবার কইছি চেয়ারম্যানের কাছে যদি একটা কাটনার যদি আনা হারো আরে ওটা তো দিয়া দিছি চৈতারের কাছে দিয়া দিছি ওটা আমি কাটটা এই করে কথা জেনে জানলে এখন নাকি ওটা সবকিছু লেখে আমি চৈতারের কাছে কই দিছি ভালো করছ ওই শহীদের কাছে তুমি যে দিছাও দেখ কিছু লেখা ওই শহীদার কি তুমি চেয়ারম্যানের কাছে দিব কে ফটোকপি আমার আইডি কার্ড ভোটার আইডি কার্ড না সবকিছু আমি দিয়া দিছি তো ইয়ার কাছে ভালোই করছ ওই হারে বস্তায় বস্তায় মনে করতে রিলিফের মাল আমার বাইতে জড়াবো কিবা কথা কষ্টই না আমি তাই তো বুঝতাছি ভালো কথা তো কইছি তোমার আমি জানা কইছি তুমি দিয়াছি তাহলে শহীদারের কাছে তাই না নিজে গেলে কি হয় সরাসরি চেয়ারম্যানের কাছে আমি যাবো ও চৈতারের কাছে দিবার গেলে থেকে চৈতারের কাছে আমি দিয়া দিছি আমি যদি গেতাম তাহলে মনে করছ কাটটা আমার 2 দিন আগে আইতো তার মানে তুই বিশ্বাস পাইতাছ না ওরা দেখ তা বিশেষ আমাকে ও যে শহীদার তুমি জানো হ্যাঁ মানুষের মনে করে যে গম আহে চিনি আহে চাল আহে ডাল আহে সম্পূর্ণ মাইরা খায় হে তাই তাইলে হ্যাঁ তাই তো বুঝতাছি আমার এত দেরি হইতাছে কে ঠিক আছে আমি গেতাইছি আমি আজকেই চৈতারে ধরতাছি তুমি যাও কিনি কে চৈতারে সামরা ধরমু আমি চৈতারে বলবো চালু করে যাও মরার বানর বানর টাকা মোয় না আমি জানা বলছি চেয়ারম্যানের কাছে যাই বড় মধ্যে আমার বিয়া চাকরি করি যাগো তাগো কথা হলো না তোমাগো নাগাল সাম যাগো কাম লাগো কথা হলি তোমার চলবো না আমার মেম্বারের কথা মতো চলাফেরা করে নেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমার ভালো খবর যাই এলাম চাকরিতে চাকরি কি করবা না চাকরি ছেড়ে দেন নাকবো কোন মতন নাম্বার সব আমরা রাগ করেন কেন সব ইনকা আইটি দেরি হয়েছে দেরি রে তোর প্রতিদিন কেন গায় এ খালা বড়া জানতে দেরি দেরি প্রতিদিন কেন গায় এ করস তুই এলো সহিদারে চাকরি তোর দেরি হবে কেন গায় তুই সেনা ইউনিয়ন পরিষদে আগে যাবি যা ঝাড়ু মারু দিবি টিআরসি বিল মুছবি তুই এত দেরি করে কেন গায় আমি ঝাড়ু দিতে পারতাম আমি চেয়ার টেবিল মুছে তুমি আর জন্য ঝাড়ু দেবো কেন ঝাড়ু দিব কে ঝাড়ু দিন একজন ঝাড়ু দিয়ে ঝাড়ু দিবার গেছে হেয়ার কোনে ঝাড়ু এলো সমস্যা আচ্ছা তুমি দে এই যে রাজু মেম্বার রাগ করে এসব মুসামুসি বাদ দিয়ে আসল কথা কও এটা দে এটা দে আমার কাছে এই যে সামনে করে ভাবির চিনাস হ্যাঁ হ্যাঁ চিনি কত কোন বাড়ি ও উত্তর বাড়ি মধ্যের বাড়ি মধ্যের বাড়ি জামাই মরছে কতদিন ধরে 6 মাস কাঠটা কি করছ এর কার্ড মাথায় দিয়ে দিছি এর মাথা কি সব ইয়ার আগে তোর মেলা অবজেকশন শুনছি এখন তোর মধ্যে পাইছি ইচ্ছা মতো মারবো তোর আরে না আমি তো মাসের কোনো কার্ড এই বেটা তোর এক মাসে কাটতে নেই ভাবি দে এটা এটা কি দিছিল না কার্ডটা মনে বলে আমি মনে টাঙ্গের মধ্যে থুয়ে দিছি কে
আজকে নিয়ে যাওয়া ছিল তার মানে টাঙ্গে তুলে এই বেটি রিলিফ পাবো এই বেটি বিধবা মানুষ রিলিফ তো এই মাসে পাবো। কোন মাসে এই যে, ওই মাসে কাটাইছে এই মাসে মাঝখানে দুইটা গেল রিলিফ রিলিফে কি একটা জামাইটা আমার কাছে আইছিল আরে বাবা চুপ থাকেন সামনে জামাই নিকে খাওয়া দিলেন কে হ্যাঁ রে ইউনিয়ন পরিষদের জামাই হয় না আগে জামাই টামাই যদি আইতো তাহলে মনে হয় আমরা আগে বিয়া দিয়া দিয়ে নিতাম তাহলে আমাকে কাট দেন না আমার কথা হন ভাবির যে কাটটা হ্যাঁ। এই যে এই মাসের মধ্যে যে দুইবার রিলিফ দিল একবার আনা গেল আর একবার হলো চাইল গেল হ্যাঁ। ওই কাটটা চালমেল চলছে ওরে তুলেই দে দাও কেন তুলে না কাট ঘরে রইছে হ্যাঁ মিছা কথা আমি নিজে সিগনেচার দিয়ে দিছি নিজে সিগনেচার দিয়ে দিছি কার্ডের মধ্যে হাসা কথা কও তেলিবান কোন মাইছে মান হাসা কথা কও তেলিবান কে আমার ঘর থেকে চুরি করে নেবেন তাহলে একটা চটকা নিবার মু একটা চটকা খাড়া করে মহিলা ওটা কেরা হ্যাঁ ওটা বউ তোমার বউ দিয়া তুমি রিলিফ তুলে খাও বিদ্যাংশের কাট নিয়ে হ্যাঁ বদ্ধ লোকের মতো যে ভাবির নগদে যা ভাবির নগদে নিয়ে যাই এখন নগদে সাল যেটা নিছিলাম হেঁটে ফেরত দিকে কে আসেনি এবার ওই কাম বাজে না চেয়ারম্যান অবজেকশন এই পর্যন্ত দিমু মেলা অবজেকশন তোমার চুরি সফটওয়্যার দেখছি আজকে চেয়ারম্যান যা করবে হেডাই অবশ্য সিদ্ধান্ত মেম্বার সাহেব একটা কথা কই কও শুনেন আপনার নুন খাইছি গুন গাম না হ্যাঁ। আমার হের পা ধরে আমার চাকরিটা খাইয়েন না আরে রাজুর পায়ে ধরলে কি হইব মাল খাইছো আমার পায়ে ধরো হ্যাঁ বিদ্যাংশের পাই ধরো তা তো সব হইব মাল হেডা খাইছ মধ্যে বাড়ি দিলে জামাই আছে যে ওটা উসাইয়া মেলা মরম দিব ওই শালা করলি কি তুই কামটা করলি কি কি কামটা করলি বিদ্যাংশ মাথা মতো আমার ঠিক নেই মনে হয়। মাতবরের ঠিক নাই এই মেম্বার এটা মেম্বার, হ্যাঁ। তোমার সামনে চকিদারে আমার গায়ে হাত তুলে কিবা করে আমি কিন্তু মামলা দিব ওর নামে ঝামেলা রেপ মামলা বিধবা নির্যাতন মামলা দিব আমি শুনেন সব বাড়ি আপনার কাছে কোনো কথা শুনবো না আমি আপনার কাছে মাছ চাই মনে হয় আপনার কিছু করেন না থন, থন, মনের বলে রাগে ঠেলা বুঝা নাই হালার বলা। বুঝা হারাই না মানে বাচ্চা বউরে বাড়ি বাইরেই তো করছি আমি মানে ওই দাবে দাবে আপনার বাইরে দিয়ে হারাইছি কিছু মনে করেন না আপনার নামে যে 5 কেজি চেন নিয়েছিল হ্যাঁ। আর 10 কেজি গম দিয়েছিল হ্যাঁ। আমি অন্যকে মনে হয় 1 কেজি আপনার আঙ্গুর ফল কিনে দিব না আপনি রাগ করেন না তাও হেডা পাবি কেনে হ্যাঁ হেডা পাবি কেনে আমার ঠেলে কিনে নিয়ে দিব হ্যাঁ নো ভাবি না আপনাদের না ওর খাই বেতন দাম আনাইছিলাম, ওর বেতন দাম না চেয়ারম্যান বেতন দাম। না। নন চেয়ারম্যানের বেতন ওর কি থেকে লাভ গুনে তারপর বিধবা মানুষের কার্ডটা কিভাবে করে কি করলো ওর বউ যে তুলে এই কানবি না চৈতারের বাচ্চা লো চেয়ারম্যান বেতন লো না না চকিদারের বাচ্চা ধরে কোনকার আমারে একটা চাকরি দিবার কোন কিসেনিকা ইনন বলে একটা চাকরি দিবার কোন আমি জানি মানে কামাই করে খায় বুঝছেন কি আমি তো ঘুরে ঘুরে খাই মানুষ দেখতে পারে না ভাই আপনি এদিকে আইয়েন না ওদিকে থাকেন আমি আপনার বাইরে বই আসসালামু আলাইকুম কি খবর ভালো আছো আমার একটা ইউনিয়ন বোর্ডে চাকরি দিবার কোন আরে চাকরি তো ইউনিয়ন বোর্ডের চাকরি তো সহজ কথা না বুঝো নাই আমার দফাদার আছে চকিদার আছে এই চোর চোর মারবার টারবার নিগা মনে করেন না আমার যদি বড় অফিসে রাখে দেন তাহলে আমি একটু কামাই দেন আহান তো অবাক কোনো সেক্টর নাই তুমি যদি কাজ করো তুমি আইছো তোমার একটা কাজ করে তুমি ভালো হয়ে গেছো গা হয় একবারে চুরি ডুরে করে ভালো হয়েছে মাঝে নিয়ে ওটা উঠ বদলি করে ভালো আগে ঠিক আছে এখন গড়ে যাবে শুনে আমার একটা কাজ করে দিবেন বুঝছেন কি আমাদের কামাই করে খানা লাগে আর তোমার শোনো ইন্না লোকের কথা দাম লাগবে না আরে না ও ভালো হয়ে গেছে গা আসসালামু আলাইকুম কি মেম্বার এই দফাদারের বাচ্চা চুপ এ মেম্বার কি করছে কি করছে কারণে বাবার বগলে নিয়ে আইছি এখন আলাম সমস্যা কি কি আরে চেয়ারম্যান সাহেব এটা কথা মতো কথা কি মনে করেন যে আর যে বিদ্যার কার্ড দিছিল আমার কাছে তো কার্ড আমি দিছি এক মাস আগে আপনি আমারে দিছেন না ওই আমি আবার ওরে দিছি এক মাস আগে আমার কার্ডটা দিছে হ্যাঁ নামে যে রিলিফ আইছে হে রিলিফ কেউ তুলে নাকি হার নাম্বার কথা তো আমি সিগনেচার আরে ভাই আইছি খুব দুঃখে হ্যাঁ পরে মনে করেন যে আমার কথা না তো হ্যাঁ আমি বিধবা মানুষ আমার জামাই নাই ভাতার নাই পোলা বাচ্চা কিছু নাই আমি শুনে চেয়ারম্যান সাহেব এর বউ আমার রিলিফের মাল উঠে এলে গেছে ওই যে মাসে দুইবার দিলেন না হ্যাঁ দুইবার এই দুইবার নিছে দুই আমাদের মালিক হাজির লোক বুঝছো কি তোমার নামে এত রিপোর্ট আমাকে হ্যাঁ আমি কি কম দিতাছি আমার এই যে হলো আমার পাছার মধ্যে হইছে আহনের সময় ওটা মাইরা এই লাগবে বিধবা মানুষের পাছাটা ওরে কেন বললাম টলম দিয়ে দেয় তুই দেনা কেন দাও না কা পাশে ভালোর বউ তুই তারে যা পারবি হ্যাঁ আপনার এটা বরাদ্দ কিসের নিগা তোমার নিয়ে এত রিপোর্ট থাকবে কে বিধবা মানুষের মাইরে নিলি তুই এ চাকরি নট করে এটার মেম্বার সাহেব কি এই যে কানে ধরে কইতাছি আমি চেয়ারম্যানের নাড়ি দিলে হ্যাঁ বুঝবো তো আর পোশাক খুলো এই খুল 6 বছরের নামে সাসপেন্ড এই খুল আমরা ক্ষমতা দেখেন 5 বছর আমরা 6 বছরের আমার কথা হইলো যে 1 বছর তোমারে বাড়াইয়া দিলাম তুমি যে কাম গুনা করছ আমরা কি কম দিতাছি ও এক বছর আগে না ও এক বছর আমি ক্ষমতা দেখবেন ও 1 বছর
আমার পরে যে ক্ষমতায় আবার আমি তারে কইয়া যাবো হ্যাঁ ওরা যে আপনার বাপ না খায় আপনি তারা কয়ে দেবেন ওই বেটা, ওই বেটা, এক বছর তো আমারই তফসিল দিয়ে বসে দেন। নয়। এই, খুলো 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 এক বছর তফসিল না? আমার কথা হলো যে তারে নেবো না, চেয়ারম্যানে। আমি মেম্বারে মিলাইছি মনে হয় আপনি চেয়ারম্যান সাহেব আপনার কাছে কই হ্যাঁ তো 2 অ্যালট গেছে গা ওই 2 অ্যালটের জিনিস আমার টাকা আমি কিনা দিমু আর মনে হয় হ্যাঁ আমি 1 কেজি ই কিনে দিবছি তুমি কি আমার পাগল মনে করছো এলাকায় প্রতিনিধিত্ব করি তোমার নাকি কি আমার মান মারা যাবো যাও একটা সৈদারে যে আপনারা মানহানি করতেছেন হ্যাঁ মানহানি না। কে মানহানি করলাম আপনি চেয়ারম্যান না তুমি 6 বছর পরে আবার দৌড়ের নাম আমি মানহানি কেস করব তুমি যে এই যে কামগুনা করতেছো এটা কি ঠিক করতেছো এলাকায় বয়স্ক ভাতা বিধবা ভাতা কিছু তোমার না দিয়ে পোশাক থুয়া গেলাম তাতে সমস্যা নাই ধরেন কি মনে তুমি আমার এখন মান এই ছেলে পেন্ডা দিয়ে দে না। গেলি গেলে পেন্ডা দিয়ে গেলি না। হ্যাঁ? তোমারে বেশি শাস্তি দিলাম না 2 মাসের নিকে সাসপেন্ড করলাম বুঝছো কি? হ্যাঁ? আমার জায়গা এই নানি নম্বরে এই না আমার টাকা পোশাক বলি তোমার পারমিশন তোমার বুইলা যাও পোশাক খান এতে ব্যবহার করে এই ব্যবহার করে এই মেম্বারের কাছে থেকে আইছি চেয়ারম্যানের কাছে থেকে এরপর থেকে পোশাক নিবি যা শালারা তোমাকে নাগাল নাম্বার কার চেয়ারম্যানকে চাকরি করমু চুরি করে ব্যাগ আলাদের গম খাই এরা দোষ দেয় শহীদারের দফাদারের